আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা আপনারা যদি পুরো কন্টিনিউ করেন, আপনাদের এক একজনের মনে এক এক ধরনের যে প্রশ্নগুলো থাকে সেগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার মনের যে ডাউট সেটা ক্লিয়ার করবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে এই গরুর খামারটা, মানে আপনারা যে ভিডিওগুলো দেখেন এই খামারটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে সৌদি আরব দাম্মামে অবস্থিত। আশা করি এই প্রশ্ন যারা মনে মনে করেন বা আমার ভিডিওতে করেন তারা জেনে গেলেন। আর দ্বিতীয় প্রশ্ন থাকে আপনাদের যে আমার দেশের বাসা কোথায়? আমার দেশের বাসা বাংলাদেশে রাজশাহী জেলাতে। তো আশা করি এটাও আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। আর তৃতীয় প্রশ্ন থাকে আপনাদের, সৌদিতে আমার আসতে কত খরচ হয়েছিল? তো আমি সর্বপ্রথম সৌদিতে আসছিলাম কিন্তু ফ্রি ভিসাতে, আর ওই সময়তে আমার খরচ হয়েছিল প্রায় 5 লক্ষ টাকার মতো। এবং আমি ফ্রি ভিসাতে আসার পরে এই খামারে ট্রান্সফার হওয়ার বহুত চেষ্টা করি কিন্তু পারি নাই। বিদায় আমার এখন রানিং যে কফিল, সে আমাকে অফার দিয়েছিল যে যেহেতু ট্রান্সফার হতে পারছো না তুমি, আমার থেকে ভিসা নিয়ে তুমি দেশে যাও, দেশে গিয়ে আবার আমার কোম্পানিতে আসো। তো পরে আমার এই কফিলে ভিসা দেয় এবং ভিসা নিয়ে আমি দেশে গিয়ে আবার পুনরায় খামারে আসি। তখন আমার খরচ হয়েছিল ইন টোটাল 1 লক্ষ টাকা, না আগের 5 লক্ষ পরের 1 লক্ষ, টোটাল 6 লক্ষ। আশা করি এই বিষয়টা আপনাদেরকে আমি বুঝাতে পারছি। এখন আরও প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে আমার বেতন কত, মানে এই খামারের বেতন কত? তো এই খামারের বেতন যদি হিসাব করা যায় তো সর্বপ্রথম আমার বেতন ছিল 1600 রিয়াল, এখন আলহামদুলিল্লাহ 2000 রিয়ালের উপরে পাচ্ছি। তো যাই হোক, এখানে নতুন অবস্থাতে 1600 রিয়াল বেতন দেয়। তো 1600 রিয়াল হিসাবটাই করে আপনাদেরকে বলি আমি, যে যদি 1600 রিয়াল বেতন হয় গুণন, এখন তো 32 টাকা রেট দিচ্ছে, এখন 32 টাকা রেট দিচ্ছে। তো এখন প্রায় 51,000 টাকার মতো গিয়ে দাঁড়ায় আপনার বেতন। আর এটাই দেখা যাচ্ছে ফার্স্টে ছিল 20 টাকা, 22 টাকা বা 21 টাকা। তখন আমি কাজ করছি 32,000 টাকা পড়ছে বাংলাদেশের, এই 1600 রিয়ালে কিন্তু তখন পড়ছে 32,000 টাকা, এখন থেকে 8 বছর আগে। আর এখন সেটাই গিয়ে দেখা যাচ্ছে 51,000 হয়েছে। তো এটা ছিল বেতনের বিষয়। আর আরেকটা প্রশ্ন আপনাদের অনেকে থেকে থাকে, সেটা হচ্ছে যে এখান থেকে গরুগুলো বাংলাদেশে নিয়ে যাওয়া যাবে কিনা? তো ভাই, এখান থেকে না, বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস নিয়ে যাওয়া যায়, কিন্তু আমার এই খামার থেকে পার্সোনালি এই সিস্টেমটা করা নাই, হয়তো বা থাকলে নিয়ে যাওয়া যায়। তো আর দ্বিতীয় কথা হচ্ছে, এই খামারে যত গাভী আছে সবগুলো গাভী কিন্তু রিজেক্ট বলতে শারীরিকভাবে দুর্বল বা প্রতিটা গরুর দুধের পরিমাণ কমে গেছে, ঠিক আছে, বিধায় কিন্তু এই গরুগুলো মাংসের জন্য কষাখানাতে বিক্রি করে দেয়। তো ভাই, এই বিধায় কিন্তু এখান থেকে গরু নিয়ে যাওয়ার কোনো স্কোপ বাংলাদেশে নাই। আশা করি বুঝাতে পারছি আপনাদেরকে। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা প্রতিনিয়ত আমাকে কমেন্টে বলে থাকেন, বিশেষ করে যারা সৌদি আরবে আসেন, যে কাজের যে বিষয়টা, ঠিক আছে, অনেকে কিন্তু কাজ চান আমার কাছে, যে ভাই একটা কাজগুলো আমাকে দেন খামারে। তো ভাই, কথা হচ্ছে খামারে কাজের মন্দা চলতেছে, মানে কাজের যে বাজারটা সেটা মন্দা চলতেছে। এখন কাজের মানে এত পরিমাণে সংকট যে আপনাদেরকে আমি মুখে বলে বোঝাতে পারবো না। তবে আমি কাল পরশু আপনাদেরকে চেষ্টা করবো খামারটা পুরোটা ঘোরায় দেখানোর, যে খামারে কেমন গরু আছে, তাহলে বুঝতে পারবেন যে খামারে যে জায়গাতে গরু নাই সেই জায়গাতে কাজের লোক থেকে নেবে। তো সবাই মনে কষ্ট নিয়েন না ভাই, যারা কাজের জন্য আমাকে খোঁজ করেন যে কাজ দিতে পারি না। আসলে কোনো স্কোপ থাকলে আমি অবশ্যই আপনাদের জন্য এই কাজটা করতাম, যে আমার দ্বারা আপনি যদি উপকৃত হইতেন বা কাজ পান, তো এটা আমারও ভালো লাগবে। তো মনে কষ্ট নিয়েন না যে কাজ দিতে পারি না, কারণ খামারে কাজের জন্য লোক নেয় না ভাই, এর জন্য। আর আপনাদের যে কমেন্টগুলো করেন আপনারা, আমার কাছে কিন্তু পার্সোনালি খুব ভালো লাগে। ইনশাল্লাহ এভাবে কমেন্ট করবেন এবং জানতে চাইবেন, আমার জানা থাকলে আমি বলবো আপনাদেরকে। আর সর্বশেষ আরেকটা কথা, আমার এক বোন জানতে চাইছিল যে সৌদি আরবের ভিসা এখন চালু আছে না বন্ধ আছে। তো এখন পর্যন্ত সৌদি আরবের ভিসা চালু আছে, বন্ধ হয় নাই। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এটাই ছিল মূল বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পাশেই থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিতে পাশেই থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।